5,000 মুসল্লি, 5,000 মুসল্লির একটা ইমাম। এই এলাকায় 5,000 মানুষ বসবাস করে। 5,000 মুসল্লির ইমাম নির্বাচন করতে গেলে দেখে হুজুরের মাথায় টুপি আছে কিনা, দাড়ি ছোট না লম্বা, জুব্বাটা না খারাপ পাঞ্জাবি, হুজুরের মুছটা ছোট না বড়। এরকম নির্বাচন করে 5,000 মানুষের ইমাম নির্বাচন করতে গেলে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে হুজুরকে নির্বাচন করে কিনা। আর এই 7 লক্ষ মানুষের, এই ঢাকা 19 আসনে 7 লক্ষ ভোটার, এই 7 লক্ষ মানুষের নেতা নির্বাচন করতে গেলে ইমামের চাইতেও বেশি পর্যবেক্ষণ করে তাকে নেতা নির্বাচন করতে হবে। আসবে, ব্যানার টানাবে, মিছিল দেবে, জনসংখ্যা নিয়ে উঠান বৈঠক করবে, পদযাত্রা করবে, সব নেতাকে নির্বাচন করা যাবে। সুতরাং যদি যেই নেতা কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, রুকুওয়ালাদের পক্ষে আছে, সেজদাওয়ালাদের পক্ষে আছে, কোরআন দিয়ে সমাজ গঠন করার পক্ষে আছে, ওই নেতার পক্ষে আমরা সবাই আছি। সে জামাত ইসলাম হোক, হেফাজতে ইসলাম হোক, চরমোনাই হোক, বিএনপি হোক, এনসিপি হোক, আম জনতা হোক, আর গণ অধিকার পরিষদ হোক, যেই হোক না কেন, কোরআনের পক্ষে যারা আছি আমরা তাদের পক্ষে আছি। কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা নাই আমরা তার পক্ষে। নেতা তো এখনই দেখা যাচ্ছে নেতার চরিত্র কেমন হবে। বিভিন্ন জায়গায় এখন শীতের মৌসুম মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে না? বক্তাদের শিডিউল এখন ফাঁকা নাই। বক্তারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, রাতের পর রাত বিছানায় পিঠ নাই, বইয়ের সাথে সময় দিতে পারে না। এখান থেকে ও মাথায়, ও মাথা থেকে এ মাথায়, দিনে 2টা মাহফিল, দুপুরে একটা, রাতে একটা। তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে না? আলহামদুলিল্লাহ, এটা ইসলামের জন্য ভালো। ইসলামের জন্য কি ভালো। কিন্তু এই দিনের দাওয়াত দিতে গিয়ে আমরা দেখছি যখন কোনো মাহফিল করা হয়, ইসলামিক কোনো আয়োজন করা হয়, বাধ্য হয়ে ওই এলাকার বেনামাজি, দাড়িমু ছাঁটা মুসলমান না নম তারে প্রধান অতিথি করা লাগে। ঠিক কিনা? বাধ্য। কোনো আলেমকে প্রধান অতিথি করা সম্ভব হয় না। কেন? উনি রাজনৈতিক লিডার। তো নেতাকে নিয়ে আসে, নেতা বক্তার ডান পাশে বাম পাশে থাকে। আহারি, গত কয়েকদিন ধরে দেখতেছি কত বড় বড় আলেম কোরআন হাদিস থেকে তাফসীর করছে। নেতা টুক করে আলেমের কণ্ঠরোধ করে ধরে বলছে, এটা বলা যাবে না, কোরআন হাদিস থেকে কথা বলেন। কিসের থেকে কথা বলেন? রাজনীতি করার জায়গা এখানে। গত পরশুদিন একটা নেতা দেখলাম সরাসরি বক্তাকে বলছে তাকবীর দেওয়া যাবে না। বলি নাউজুবিল্লাহ, আপনারা তাকবীর দেওয়ার জন্য আমি নেই, কোরআন হাদিস থেকে কথা বলেন। অথচ তাকবীর দিতে হবে এই নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঘোষণা করেছেন আল্লাহর নামে কি করতে হবে? লিল্লাহি তাকবীর দিতে হবে। আর এই তাকবীর দিলেও যাদের গা চুলকায়, মনে করতে হবে তারা কোরআনের শত্রু, তারা হাদিসের শত্রু, তারা রাসূলুল্লাহর শত্রু, তারা ইসলামের শত্রু, এই জাতির শত্রু। তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে, এই জাতির রক্তগুলো সার পোকার মতো শোষণ করে তিল তিল করে খেয়ে ফেলবে তারা। আমরা চিনিয়ে নেতারা কিসের রাজনীতি করে? তারা দুনিয়ার জন্য রাজনীতি করে। আখেরাতের রাজনীতি আছে এখানে? আখেরাতের কোনো কথা আছে? এই জন্য প্রিয় ভাইরা, সম্পর্ক বন্ধুত্ব স্থাপন করতে হবে মুমিনের সাথে। কার সাথে? কার জন্য করবেন?